আজকাল দাওয়া শব্দটিকে খুব সহজেই ব্যবহার করা হয়। কেউ ব্যবসার প্রচারণাকেও দাওয়া বলেন, কেউ নিজের পেশাকেও দাওয়া বলেন। যে যেভাবে পারে দাওয়া শব্দটিকে অবাধে ব্যবহার করছে। দাওয়া এর আবিধানিক অর্থ হলো ডাকা, আহ্বান করা। শাব্দিকভাবে দাওয়া শব্দটি দুনিয়ার ডাকা, আহ্বান করা, দাওয়াতের কাজগুলো অন্তর্ভুক্ত রাখলেও এর মূল মাকসাদ হলো আল্লাহর দিকে আহ্বান করা। কোরআন এবং হাদিস ভালোভাবে অধ্যয়ন করলে দেখা যাবে যে যত জায়গায় দাওয়া শব্দটি এসেছে এর মূল উদ্দেশ্য হলো অমুসলিমরা, যারা এখনও ইসলামের আলো পায়নি, যাদের কাছে এখনও ইসলামের বার্তা পৌঁছেনি, তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া, তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। মানে যত জায়গায় দাওয়া শব্দটি ব্যবহার হয়েছে এর উদ্দেশ্য হলো, এর মূল মাকসাদ হলো অমুসলিমরা। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতি কাজকে নিয়ে দাঁড়িয়েছিলেন তখন পুরো মক্কাবাসী ছিল কাফের, পুরো দুনিয়ার মানুষ ছিল কাফের। উদাহরণস্বরূপ মুশরিক ছিল 70 ভাগ, আহলে কিতাব ছিল 10 ভাগ, অগ্নি পূজারী ছিল 10 ভাগ, সাবেঈ ছিল 10 ভাগ, মোট 100 ভাগ। অর্থাৎ পুরা বিশ্বের মানুষ তখন ছিল অমুসলিম। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের মাঝেই ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। কোরআনে কারিমে দাওয়াত শব্দটি 213 বার ব্যবহার হয়েছে। এর মধ্যে 43 বার ব্যবহার হয়েছে নবুয়তের দাওয়াতি অর্থে। তাহলে আমরা কি বুঝলাম? যে দাওয়া শব্দের মূল মাকসাদ হলো অমুসলিমরা, যারা এখনও ইসলামের আলো পায়নি, যাদের কাছে এখনও ইসলামের বার্তা পৌঁছেনি, তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া, তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। এখন প্রশ্ন আসতে পারে যে দাওয়া যদি অমুসলিমদের জন্য হয়ে থাকে তাহলে মুসলমানদের জন্য কি? মুসলমানদের জন্য হবে ইসলাহ তথা আত্মশুদ্ধি। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 10 নং আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তারা যখন কোনো ভুল করবে, কোনো সমস্যা করবে, তখন তাদের মাঝে আপসী মীমাংসা করে দাও। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন তখন তার ভাই হারুনকে তার কওমের কাছে আত্মশুদ্ধির জন্য, ইসলাহের জন্য রেখে গিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 142 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, ওয়াকালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি। মূসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে বললেন, তুমি আমার প্রতিনিধি করতে থাকো আমার কওমের মধ্যে। ওয়া আসলিহ, তারা যখন কোনো সমস্যা করবে, তারা যখন কোনো বিশৃঙ্খলা করবে, তাদের মধ্যে ইসলাহ করে দাও। ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, তুমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পথ অনুসরণ করো না। তাহলে কি বোঝা গেল? মূসা আলাইহিস সালাম ফেরাউনের মাঝে দাওয়াতি কাজ করেছে, আর তার ভাই হারুন আলাইহিস সালাম বনি ইসরাইল মুসলমানদের মাঝে ইসলাহ তথা আত্মশুদ্ধির কাজ করেছে। এজন্য আমাদেরকে অমুসলিমদের মাঝে দাওয়া এবং মুসলমানদের মাঝে ইসলাহ তথা আত্মশুদ্ধির কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অমুসলিমদের মাঝে দাওয়া এবং মুসলমানদের মাঝে ইসলাহ তথা আত্মশুদ্ধির কাজ করার তৌফিক দান করুন।